আসসালামু আলাইকুম। আমি কুয়েত থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আপনারা জানেন বর্তমান সময়ে আজকে দুপুর থেকেই কুয়েতের মোটামুটি অবস্থা মোটামুটি খারাপই বলা যায়। এখন ইরানের থেকে বিভিন্নভাবে বারবার করে হামলা শিকার হচ্ছে কুয়েত। বিভিন্ন সময় যদিও এই হামলাকে তারা কিন্তু আসলে প্রতিহত করতে পারছে কুয়েত, এটাও কিন্তু তারা বিভিন্ন বিবৃতিতে আসলে জানিয়েছে। বিভিন্ন আমরা পত্রিকার মাধ্যমে কিন্তু কুয়েত স্থানীয় যে পত্রিকা রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি। তবে আমি যে এলাকাতে রয়েছি এটা হলো মাহাবুল্লাহ শহর। আমি মোটামুটি আজকে বিভিন্ন শহরে ঘুরেছি, এমনকি আরো ঘুরবো, দেখবো আমরা আসলে কোন কোন জায়গাতে এই হামলা শিকার হয়েছে। এমনকি আপনারা যদি জানেন সবাই যে দিনের বেলায় বা দুপুরের দিকে তারা কিন্তু মোটামুটি বেশ অনেকবার তারা হামলা করেছে মিসাইলের মাধ্যমে। তো এরপর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তার কোনো মিসাইল বা কোনো হামলা করেনি কুয়েতকে। তারপর কিন্তু হঠাৎ করে হয়তো পরিকল্পিতভাবেই তারা কুয়েত ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টে রয়েছে সেখানে কিন্তু তারা বা ইরান কিন্তু হামলা করে। তো এছাড়া এর আগে যে হামলাগুলো করেছিল তার বিভিন্ন ধ্বংসাবশেষ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কুয়েতের বিভিন্ন অঞ্চলে কিন্তু পাওয়া গিয়েছে। এমনকি প্রবাসীদের কিন্তু ভিডিওগুলো তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু প্রকাশ করেছে। আচ্ছা, আমাদের সাথে রয়েছে এখন যে আমাদের এক ভাই, আমি তার প্রবাসী ভাই, তার কাছে একটু জানবো আসলে আজকের যে ঘটনা বা তার কাছে কেমন অনুভূতি ফিল করছে। এমনকি এটা জানতে চেষ্টা করবো যে আজও পর্যন্ত যে এয়ারপোর্টে যে ঘটনাটি ঘটেছে, ড্রোন হামলাটি হয়েছে টার্মিনাল ওয়ানে, সেই ক্ষেত্রে সে কোনো কিছু জানে কিনা বা তার কাছে আমরা একটু জানার জন্য চেষ্টা করবো। আর যেহেতু আমি এখন মাহাবুল্লাহ শহরে রয়েছি, সেই এই বিষয়টা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু এখনো পর্যন্ত মাহাবুল্লাহ শহরে একটা কিন্তু প্রবাসীদের, বিশেষ করে আমাদের বাংলাদেশি বা নেপাল, ইন্ডিয়া বা বিভিন্ন দেশের লোক কিন্তু এখানে কিন্তু বাস করে, বিশেষ করে বা প্রবাসীরা কিন্তু এইসব এরিয়াতে বা জনবহুল এরিয়াতে বাস করে, বসবাস করে। কিন্তু এখন পর্যন্ত আমি এমন এর আকাশে, মাহাবুল্লাহ শহরের আকাশে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ড্রোন কিংবা কোনো মিসাইলের কোনো হামলার কোনো কিন্তু আমি কোনো রেশ দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। তো আমি এখন একটু ভাইয়ের কাছে যাব যে আপনি তো প্রবাসী ভাই, যে কুয়েতে রয়েছেন, আসলেন বা দেখছেন বা আজকে এই মিসাইলে হামলার যে মানে আপনার প্রতিক্রিয়া কি, আপনার ভিতর কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমরা এয়ারপোর্টে থাকি, ডিউটি করি টার্মিনাল ওয়ানের মধ্যে। জুন 2 এর মধ্যে আজকে এই হামলাটা হয়েছে। আমার সাথে এক ভাই আমিনুল, খুবই তার আহত হয়েছে, ঠ্যাং সমস্যা হয়েছে। তাকে পুলিশের গাড়ি দিয়ে জলদি হসপিটাল নেওয়া হয়েছে। তারপরে তো আমরা আইসা পড়ছি। আচ্ছা, আপনারা চলে আসতেন, কিন্তু এখন পর্যন্ত আপনার মধ্যে এখন কেমন ভয়ভীতি কাজ করছে? ভয়ভীতি কাজ কাজ করছে এখানে, মানে সাইলেন্ট, মানে ফরেন মানে বাজতেছে, সতর্কতা বার্তা এলান চলতেছে। পুলিশ যার যার কোম্পানির লোক চলে গেছে, চলে আসছে কতটুকু। আচ্ছা, এখন পর্যন্ত যে বাড়ি থেকে যদি আপনাকে জানে বা জেনেছে তারা এখন পর্যন্ত কুয়েতে ইরানে হামলা করছে বা ইরান বা কুয়েতে এখন হামলা হচ্ছে, এটা শুনে কি কোনো ভয়ভীতি তাদের মধ্যে কোনো বা কোনো আতঙ্কিত হচ্ছে কিনা, বা আপনার কোনো আতঙ্কিত হচ্ছে কিনা, কোনো পরামর্শ রয়েছে? আতঙ্কিত ভাই, এখানে যেখানে ছিলাম প্রথম, যে বলে আমরা শব্দ হয়েছে, কতটুকু আতঙ্কিত হয়েছে। তারপরে বয়েছিলাম। তারপরে নতুন আসছি তো, কিছু একটা মানে বুঝতেছি না। আচ্ছা, এখন পর্যন্ত তাহলে মানে আপনার মধ্যেও যে ভয়ভীতি কাজ করছে এটাই আসলে জানিয়েছেন। তবে আসলে যারা আমাদের মধ্যে যারা রয়েছে, যারা নতুন হোক পুরান হোক, সবার মধ্যে কিন্তু ভয়ভীতি কাজ করছে এখন পর্যন্ত। যারা আমাদের বাংলাদেশে রয়েছে বা আমাদের আসলে যারা মিডল ইস্টে রয়েছে, তারা কিন্তু আসলে মোটামুটি সবাই কিন্তু ভয়ভীতি বা শঙ্কার মধ্যে কিন্তু এখন পর্যন্ত আসলে সময়গুলো পার করছে। যে রাতের বেলা কি হয় সেটাও কিন্তু এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যেহেতু ড্রোন হামলা হয়েছে, সেখানে কিন্তু আসলে এরকম আরো হামলা হতে পারে বলে মনে করছেন, বা এরকম হতে পারে আমাদের কাছে কেরকম একটা আশঙ্কার মধ্যে রয়েছে। আমরা আমরা কিন্তু সবাই কিন্তু একটা, বিশেষ করে যারা আমরা মিডল ইস্টে রয়েছে তারা তো ভয়ের মধ্যে রয়েছে, তার মধ্যে তাদের পরিবারগুলো যে একই অবস্থায় কিন্তু যে সংখ্যার মধ্যে রয়েছে, তার ভয়ভীতির মধ্যে রয়েছে যে আসলে তার স্বজনরা সেখানে রয়েছে কুয়েতের মাটিতে বা মিডল ইস্টের মধ্যে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেখানে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেজন্য কিন্তু রয়েছে। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা বাংলাদেশ থেকে দেখছেন বা বিভিন্ন দেশের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা অবশ্যই যাতে সহি সালামতে থাকতে পারি, জানমাল যাতে আমাদের আল্লাহ রক্ষা করে সেই জন্য। আর অবশ্যই আপনারা যে ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।